তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা হবে না, ঠিক আছে? তোমরা যদি এই কাজটা না করো তাহলে তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা হবে না, তোমরা লিখে রাখো, ঠিক আছে? তোমাদের কবে হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুমি যদি ডাব্লিউবিপির অ্যাসপিরেন্ট হও, তুমি যদি কলকাতা পুলিশের অ্যাসপিরেন্ট হও, তাহলে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, কথাগুলো ভালো করে শুনবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু 7 সিস্টার এডুকেশন। আরও একটি গুরুত্বপূর্ণ বিগ আপডেট নিয়ে চলে এসে আজকে তোমাদের সামনে। আজকে তোমাদের ডাব্লিউবিপি, কলকাতা পুলিশ রিলেটেড এবং নতুন ভ্যাকান্সি রিলেটেড, পরীক্ষা রিলেটেড সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি তোমাদের সমস্ত ডাউট এখানে ক্লিয়ার হয়ে যাবে। তার আগে বলে রাখি, তোমরা যারা নতুন রয়েছে আমাদের চ্যানেলে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করো, কারণ এরকমই নিত্য নতুন আপডেট বা পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে আমাদের চ্যানেলে পাবে। চলো আমরা ভিডিওটি শুরু করি। মোটামুটি 10 দিন আগে তোমাদের একটা আমি ভিডিও করে আমি বলে দিয়েছিলাম যে তোমাদের কিন্তু এসআই এর ভ্যাকান্সি বাড়তে চলেছে। তোমরা যারা এইটা ভিডিওটা দেখোনি তারা আমার ভিডিওতে চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওতে দেখে দিতে পারো। আমি তোমাদের 100% বলেছিলাম, কি বলেছিলাম? 10 থেকে 10-15 দিন আগে তোমাদের আমি ভিডিও করে বলে দিয়েছিলাম 100% তোমাদের এসআই এর কিন্তু ভ্যাকান্সি বাড়তে চলেছে। আর সেই অনুযায়ী তোমরা কিন্তু লেটেস্ট অলরেডি পাও যে তোমাদের কিন্তু 500+ কিন্তু ভ্যাকান্সি আসছে, অর্থাৎ এসআইতে। কিন্তু তোমাদের আমি এই জিনিসটা বলেছিলাম যে তোমাদের এই যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে যে এসআই যেটা ভ্যাকান্সি অলরেডি ফিল আপ হয়ে গেছে সেটার সাথে যুক্ত হতে পারে, অথবা তোমাদের কিন্তু নতুন ভ্যাকান্সি কিন্তু আসবে। তোমাদের আমি বলেছিলাম 100% বলেছিলাম, আর 100% কিন্তু কথা মিলে গেছে। আমরা যে তথ্যগুলো তোমাদের দিই, আমরা অবশ্যই সেটা ডিপ অ্যানালাইজ করে আমরা তথ্য জোগাড় করে কিন্তু তোমাদের আমি তথ্য দিই। ওকে, তারা বিশ্বাস করে তাদের তো খুবই ভালো হবে, ঠিক আছে? তোমরা ওবিসি সমস্যা নিয়ে তোমরা জানো যে সুপ্রিম কোর্টে চলছে ওবিসি একটা আপডেট, ঠিক আছে? ওবিসি নিয়ে তোমাদের কিন্তু কেস কিন্তু চলছে। কিন্তু তোমরা কি জানো যে হাইকোর্টে অলরেডি বলে দিয়েছে যে যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে, অর্থাৎ যে রিক্রুটমেন্টের ফর্ম ফিল আপ হয়ে গেছে সেখানে ওবিসি সমস্যার কোনো ব্যাপার নয়, অর্থাৎ ওবিসি সমস্যার জন্য কোনো রিক্রুটমেন্ট আটকে থাকতে পারে না যেগুলোর অলরেডি ভ্যাকান্সি বেরিয়ে গেছে বা ফর্ম ফিল আপ হয়ে গেছে। তাহলে তোমাদের ডাব্লিউবিপি পরীক্ষা, তোমাদের কেপি পরীক্ষা তাহলে কেন আটকে রয়েছে আমাকে বলতে পারবে? তোমরা যারা ডাব্লিউবিপিআরবিতে গিয়েছিলে এবং সেখানে গিয়ে জিজ্ঞাসা করেছিলে যে কেন পরীক্ষা হচ্ছে না, ওনারা কি বলেছে? যে ওবিসি সমস্যার জন্য আটকে রয়েছে। কিন্তু তোমাদের আমি বলে রাখি, ওবিসি সমস্যা কোনো ম্যাটার নয়, ঠিক আছে? অলরেডি হাইকোর্টে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যে রিক্রুটমেন্টের ক্ষেত্রে ফর্ম ফিল আপ হয়ে গেছে এবং যারা অলরেডি চাকরি করছে সেক্ষেত্রে ওবিসি সমস্যার কোনো বাধা নয়। যদি ওবিসি সমস্যার জন্য পরীক্ষা না হয় তাহলে তোমাদের যারা চাকরি করছে যে সমস্ত ক্যান্ডিডেট তাদেরও চাকরি বাদ দেওয়া উচিত। যদি এই মতের সঙ্গে আমার একমতের সাথে যদি তোমাদের মত মিলে যায় তাহলে কমেন্ট মাধ্যমে জানিও। ডাব্লিউবিপিআরবি কিন্তু চাইছে না যে পরীক্ষাটা নিক, তোমাদের পরীক্ষা কিন্তু নিতে পারে। তোমাদের জানো প্রায় 10 লক্ষ ক্যান্ডিডেট প্লাস কিন্তু ডাব্লিউবিপিতে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ করেছে এবং তোমাদের 10,000-এরও বেশি কিন্তু সেখানে ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্টটা যে যদি এই বছর নেওয়া হয় তাহলে কিন্তু তোমাদের হাতে আর একটা সুযোগ থাকবে। কি সুযোগ থাকবে? 26 সালে ভোট রয়েছে, 25 সালে আর একটা তোমাদের ভ্যাকান্সি কিন্তু বেরোবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু ডবল সুযোগ হয়ে যাবে। অর্থাৎ চাকরির ক্ষেত্রে যারা কিছু নাম্বারের জন্য আটকে থাকবে তাদের কিন্তু আর একটা সুযোগ কিন্তু হয়ে যাবে। কিন্তু তোমাদের টেকনিক না বোঝার চেষ্টা করো যে এই রিক্রুটমেন্টটা যদি 2025 সাল অর্থাৎ 26 সাল পর্যন্ত টেনে দেওয়া যায় তাহলে কিন্তু নতুন একটা যে ভ্যাকান্সি আসার কথা 2025-এ সেটা কিন্তু বেরোবে না। এর জন্য একটাই তোমাদের পথ, সেটা হলো মহা মিছিল, মহা আন্দোলন। তোমরা শান্তিপূর্ণভাবে 3 তারিখে একটা রয়েছে তোমাদের সমস্ত স্টুডেন্টদের নিয়ে একটা আন্দোলন কিন্তু কলকাতায় রয়েছে। তোমরা সবাই কিন্তু সেই আন্দোলনে যোগদান করো এবং তোমরা যদি চাও যে পরীক্ষাটা হোক তাহলে তুমি অবশ্যই যাবে, ঠিক আছে? যদি চাকরি তোমার কাছে কোনো ব্যাপারই নয়, যদি ভাবো যে চাকরি যেদিন হবে হোক, তাহলে তুমি যেও না ভাই। কিন্তু তুমি যদি ডাব্লিউবিপির অ্যাসপিরেন্ট হও, তুমি যদি ডাব্লিউবিপির যে পোশাক সেটাকে ভালোবেসে থাকো, তুমি যদি ওই চাকরিটাকে ভালোবেসে থাকো, তুমি যদি কলকাতা পুলিশের পোশাক চাকরিটাকে ভালোবেসে থাকো, তাহলে তুমি অবশ্যই তুমি যাবে। শান্তিপূর্ণভাবে তোমরা বুঝিয়ে দাও স্টুডেন্টের পাওয়ার, ঠিক আছে? তোমরা যদি সেটা বুঝিয়ে না দাও, চোখে আঙুল দিয়ে বুঝিয়ে না দাও, তাহলে কিন্তু পরীক্ষাটা তোমাদের হবে না। আর তোমাদের পরীক্ষাটা সেটা নিয়ে যাবে কোন সাল পর্যন্ত জানো? 26 সাল পর্যন্ত, অর্থাৎ ভোটের আগে পর্যন্ত তোমাদের নিয়ে যাবে। অর্থাৎ তোমরা যদি চাও পরীক্ষাটা হোক তাহলে তোমরা অবশ্যই 3 তারিখে সবাই কিন্তু উপস্থিত থেকো, ওকে? আর ওবিসি সার্টিফিকেট সম্পর্কে তোমাদের কিন্তু আপডেট এসছে যে ওবিসি সার্টিফিকেট যে হলফনামা সেটা কিন্তু রাজ্য সরকার জমা দিয়েছে। তোমাদের 3 তারিখে আশা করি তোমাদের 3 তারিখে কিন্তু পুরোপুরি ফয়সালা হয়ে যাবে কি তোমাদের ওবিসি সার্টিফিকেট বাতিল হবে কি হবে না।
রাজ্য সরকার যদি সেরকমভাবে হলফনামা দিতে পারে যে কিসের ভিত্তিতে 5 লক্ষ ক্যান্ডিডেটকে ওবিসি সার্টিফিকেট প্রদান করা হয়েছে, তাহলে কিন্তু তোমাদের ওবিসি সার্টিফিকেটটা এ যাত্রায় বেঁচে যাবে, আর ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে যাবে, এটা ক্লিয়ার। তোমাদের নতুন একটা ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। তোমরা জানো যে ডাব্লিউবিপির কেপি একটা নতুন ভ্যাকান্সি কিন্তু এসআইয়ের ভ্যাকান্সি একটা আসতে চলেছে, ঠিক আছে। এবার হতে পারে, আমি বলছি না, ইন কেস এটা হতে পারে যে 500 সিট মতো বেড়ে গিয়েছে এটা কিন্তু ডাব্লিউবিপির যে ভ্যাকান্সি অলরেডি বেরিয়েছে সেটার সাথে যুক্ত করে দিতে পারে, দিলেও দিতে পারে, কিন্তু এটার পসিবিলিটি খুবই কম। কিন্তু তোমাদের আমি বলে দিচ্ছি, তোমাদের এসআইয়ের নতুন একটা ভ্যাকান্সি কিন্তু আসতে চলেছে। যদি এই যে 500 সিট যেটা ডাব্লিউবিএসআই সেটা যদি পরবর্তীতে রিক্রুটমেন্ট করে, অর্থাৎ আলাদাভাবে করে, তাহলে তোমাদের কেপির এসআইয়ের ভ্যাকান্সি কিন্তু সবার আগে আসবে, এবং তোমাদের ডাব্লিউবিপির এসআইয়ের ভ্যাকান্সি তার পরপর কিন্তু আসবে। তোমাদের 25 সালে আবগারির একটা নতুন ভ্যাকান্সি আসার কিন্তু পসিবিলিটি রয়েছে, ঠিক আছে। 25 সালের প্রথম থেকে মাঝামাঝি সময়ের মধ্যে কিন্তু একটা আসার পসিবিলিটি রয়েছে, আমাদের কাছে আপডেট এসেছে। এবং তোমরা যদি শেষে একটা কথা বলি, তোমরা যদি মনে প্রাণে চাও আমি ডাব্লিউবিপি চাকরি করব এবং পরীক্ষাটা এই বছর হোক, তাহলে তোমরা অবশ্যই কিন্তু 3 তারিখ উপস্থিত থেকো, ঠিক আছে। তোমাদের স্টুডেন্ট পাওয়ার দ্বারাই কিন্তু কারো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সম্ভব যে স্টুডেন্টরা কি পারে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। নিজের খেয়াল রাখবে, পরিবারের খেয়াল রাখবে, এবং নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবে। ধন্যবাদ এতক্ষণ পাশে থাকার জন্য।